জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে আমাদের সাথে অতিথিরা যুক্ত হন, যাদের সাথে আমরা গল্প, গান, আড্ডায় মিলিত হই। একই সাথে আপনারাও কিন্তু সেখানে সারথি হিসেবে যুক্ত হতে পারেন। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু এটি সরাসরি দেখা যাচ্ছে, ফলে সেখানে আপনি আপনার মনের প্রশ্নটি সেটি জানান দিতে পারেন। আমাদের অতিথিদের কাছ থেকে কিছু জানতে চাওয়া থাকলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটি আপনাকে জানিয়ে দিতে আমাদের অতিথিদের কাছ থেকে। এবং আজকে আমাদের সাথে যেই সারথিরা যুক্ত হয়েছেন, ভীষণ জনপ্রিয়, ভীষণ আপন মানুষ, এবং যাদের আলাদা বিশেষত্ব আছে, যাদের কাজের জন্য তারা আসলে নিজস্বভাবে পরিচিত। এক একটা নাম, এক একটা ব্র্যান্ড। এবং আজকে আমার সাথে যুক্ত রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য বস, সুমন আনোয়ার, নির্মাতা এবং অভিনেতা। আমি আপনার কাজের তো অবশ্যই ভক্ত, কিন্তু আমি আপনার ভয়েসের ভক্ত। মানে আমি সবসময় বলি, কি অসাধারণ ভয়েস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আর ইউ ফেমাস? আমার প্রশ্ন আছে, সেটি আমি একটা কমন প্রশ্ন আমি খুবই করবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমার সাথে যুক্ত রয়েছে জরি, যাকে আমি সবসময় জরি বলে ডাকি। আমার খুব পছন্দ এই নামটা ডাকতে। যখন হুমায়ুন আহমেদের উপন্যাসটা পড়েছিলাম, সেই সময় থেকে আসলে এই নামটা আমি যেমন করে কল্পনা আসে, ঠিক আমার কাছে মনে হয়েছিল এই মানুষটাই তিনি। এবং জরি নামে খ্যাত না হলেও তিনি আসলে জাকিয়া বারি অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। আমার প্রশ্নটা আমার কাজ, মানে উত্তর দেওয়াটা খুব কঠিন। আপনার কাজটা না হয় আমরা নিয়ে নিলাম। উত্তর দেওয়াটা খুবই কঠিন, মানে প্রশ্ন করাটা সহজ। এবং দর্শক, আমার সাথে আরো যে মানুষটি যুক্ত রয়েছেন, আমি তার চোখের ভীষণ ফ্যান। মানে চোখটা এত সুন্দর লাগে মানুষটার, যে চোখ দিয়েও আসলে অভিনয়টা যে করা যায়। এবং আমি যত বড় বড় অভিনেতাদের দেখেছি, তারা যে চোখ দিয়ে অভিনয় করে, এই মানুষটি হচ্ছে তারই একটি নিদর্শন, তারই একটি উদাহরণ। শ্যামল মালা রয়েছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আপনাদেরকে পেয়ে খারাপ থাকার তো কোনো অবকাশ নাই, নিশ্চয়ই আমি জানি এবং বিশ্বাস করি আমার দর্শকরাও খুবই আনন্দিত। এতগুলো আনন্দিত মুখ, এতগুলো গুণী মানুষ একসাথে পেয়ে। আমরা আসলে কাজ নিয়ে কথা বলতে চাই, এবং সেই কাজটা হচ্ছে টাইগার, যেটি বদলে যাওয়া নাম। আমি আসলে আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, সুমন আনোয়ার। সেটি আসলে বদলে যাওয়া নাম টাইগার, ব্যাপারটা কি সেটি জানবো। তবে আমাদের খুব কমন একটা প্রশ্ন থাকে, সেটি আমাকে করতে হবে। আমি একটু ভুলে গিয়েছিলাম, আর ইউ ফেমাস? এই প্রশ্নের উত্তর খুব কঠিন, মানে আর এই ট্যাগ নিয়ে ঘুরে বেড়ানোরও একটা ওজন আছে। তো এই ট্যাগটা কেউ যদি সরাসরি এরকম প্রশ্ন করে, আর ইউ ফেমাস, তখন আসলে একটু নম্রভাবে বলতে হবে যে না ভাই, আমি তো ফেমাস না। কিন্তু আমরা তো বিশ্বাস করি সুমন আনোয়ার ফেমাস। আচ্ছা, জানি না সেটা দর্শকের ভালো লাগা, কাজকর্ম সবকিছু মিলে। আচ্ছা, যে প্রশ্নটা ছিল যে আসলে টাইগার 3, আমি আসছি, আমি একটু মামুর কাছ থেকে শুনতে চাই। আর ইউ ফেমাস? সেম কোশ্চেন একটা শুনতেই হবে। এই ভার আমার কাঁধে না দিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি। আমি তো অবশ্যই না, আমি হচ্ছে কামলা দেয়া মানুষ, সারাদিন কামলা দেই। একদমই ঘটনাটা পারস্পরিক একই রকম। না, আপনাদের কাজগুলো all are famous, maybe we are not. না, কিন্তু ঘটনা হলো, মানে আপনার কাজ দেখে মানুষ হাসে, কাঁদে, প্রেমে পড়ে। এইটা তো সহজ কাজ না, আমার কাছে মনে হয় না। এই কেমিস্ট্রিটা তৈরি করা মানুষের মনের মধ্যে, এটা সহজ কাজ। তার জন্য ডিরেক্টর আছে। এটাও সহজ, ওই কাজটার সাথে প্রেমটা হয়ে গেলে তখন আসলে ওই যে দেখবে সেই প্রেমটা হয়ে যায় ডিরেক্টরদের কারণে, আমার জন্য সহজ হয়ে যায় আর কোয়ার্টিস্টদের কারণে। সো এটা আমি বিশ্বাস করি। মমর মতো অভিনেত্রীরা আবার চাপায় দেয়, কিন্তু আমার জন্য সহজ হয়ে যায় মমর মতো অভিনেত্রী, শ্যামল, ওরা যখন টিমে থাকে। ব্যাপারটা কি এমন যে আমরা ছোটবেলায় যখন যে খেলনাগুলো দিয়ে খেলেছি, সেটার মধ্যে একটা ব্যাটারি দিলে সেই ব্যাটারি খেলনাটা আসলে চলে। ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে আমি একজন অভিনেত্রীর মধ্যে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি এবং সেই অভিনেত্রী সে বলা শুরু করলো। ডিরেক্টরের কাজটা সে বলতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশন তো আপনাকেই করতে পারে। কিন্তু অ্যাক্টিং এর জন্য যেটা প্রয়োজন, তার জন্য একজন ভীষণ ভালো ডিরেক্টর, স্ক্রিপ্ট,
সংলাপ, ডিরেক্টর ম্যাটার quotes, করে অবশ্যই সবকিছু প্রজেক্ট ম্যাটার ওয়াইজ করে। ডিরেক্টর ম্যাটার করে। অনেক Otherwise- প্রজেক্ট ভালো প্রজেক্ট, কিন্তু ডিরেক্টর ভালো না, সেই প্রজেক্ট ভালো হবে না। একদমই তাই। অথবা আমি ভালো হবে না কথাটা এভাবে বলবো না, অনেকের কাছে ভালো লাগবে না, আচ্ছা, আবার অনেকের কাছে হয়তো ওই প্রজেক্টই ভালো না, লাগছে। কিন্তু কাজ করার জন্য বন্ধু একসাথে মানে কাজ করার জন্য এই যে নিজেদের মধ্যে বোঝাপড়া, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাই বললাম। সো ডিরেক্টর অনেক বড় একটা দিন ব্যাপার, শেষে আসলে ভূমিকা। টিমটা আসলে জরুরি। কারণ ডিরেক্টর ডিরেক্টর যদি ইজ দ্য ক্যাপ্টেন অফ শিপ। হ্যাঁ, সে যদি ঠিকমতো পারফর্মারদেরকে মানে সুতা গাঁথুনির মতো ওভাবে নিয়ে যেতে পারে, তাহলে এটা অনেক সুন্দর লাগবে দেখতে। অনেকের বেশিরভাগ মানুষের কাছে এটা সুন্দর লাগবে। আবার সবার 100% সবাইকে খুশি করাও সম্ভব না। সো কারো না কারো কাছে আবার এটা কি হলো, এটা কেমন হলো, আচ্ছা, তো এটা হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ইউ ফেমাস? আমি টাইগার। জোশ, এটা জোশ হইছে, থ্যাংক ইউ। সো এইখান থেকে আসলে আসতে চাই যে বদলে যাওয়া ঘটনাটা, টাইগার একটা ব্যাপার তৈরি হয়েছে এখন। একটু আগের যেটা ছিল এটা অন্যরকম, সদরঘাটের টাইগার। আচ্ছা, সেটার থেকে এখন টাইগার, এই যে বদলে যাওয়া ঘটনাটা ঘটলো, সেটা আসলে কেন? সেইটা Flavorটা আসলে কেন? এই ফ্লেভারটা গল্পের প্রয়োজনে, এটা যখন ফ্র্যাঞ্চাইজ হয়ে ওঠে, এটাকে আমরা সিজন 1-এ শুরু করেছিলাম যে একজন জাহাজ শ্রমিকের গল্পের এবং তার স্ট্রাগলের। তো গল্পটা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে সিজন 2 শুরু হয় এবং সেটা সিজন মানব পাচার। 3-তে এসে গিয়ে সদরঘাটের চেয়েও তার নিজস্ব ব্যক্তিগত জায়গা, তার স্ট্রাগল, সাকসেস, এগুলো একটা ম্যাটার করে। সেই জায়গা থেকে আসলে আমাদের এই সদরঘাটের বিসর্জন, আমরা আসলে টাইগারের নামকরণে এই যাত্রা শুরু করেছি নতুন করে। এইটা হয় কি, ওই যে ওনারা অভিনেত্রীরা যেটা বলছিলেন যে ডিরেক্টর তো অনেক বিশাল ক্যানভাসে ভাবতে পারে, তো এই যে টাইগারের যে জৌলসটা, সেটা সদরঘাট থেকে বের করে এনে আমরা কি ঠিক কারো না কারো প্রতিচিত্র দেখলাম এই এখানে এরকম? না, এরকম না, আসলে এটা আসলে একজন শ্রমিক যে সদরঘাটে কাজ সত্যটাই করতো, বলেন। সে আসলে গ্যাংস্টার হয়ে ওঠার গল্প। তো হ্যাঁ, সেটা তার এই জার্নির মধ্যে তার পরিবার আছে, তার স্ট্রাগল আছে, তার নানা ধরনের নানা বিষয় আছে, সেগুলো উঠে আসতে গিয়ে আসলে গল্পের মোড়ে মোড়ে তাকে যে পরিবর্তন করতে হয়েছে জীবনের, সেই জায়গা থেকেই আসলে এই নামেরও পরিবর্তন ঘটে যায় প্রেক্ষাপটের কারণে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে হয় না যে ক্যানভাসে ভাবেন ডিরেক্টর, সেখানে আসলে কোনো না কোনো ফিগার একটা থাকে, এবং আপনারা তো দিন শেষে আসলে একটা বার্তা দেন সমাজের, যে এই চরিত্রটাই না এরকম হয়েছিল কোনো একটা ভাবে। কাজ করতে গিয়ে মনে হচ্ছে গল্পটা শুনে যে এটা আসলেই তো এরকম একটা চরিত্র ছিল। হ্যাঁ, আমরা তো সব গল্প সব সময় একভাবে শোনা হয় না, কিন্তু আমরা তো নানা রকম জায়গা থেকে গল্পের সোর্স তৈরি করি। তাছাড়াও ডিরেক্টর যখন আমার সামনে পাণ্ডুলিপি হাজির করছেন, সেটা ইটসেলফ একটা জরুরি গল্প, এবং সেই গল্পটা নিয়ে পেছনের গল্প তৈরি করার গল্পটা কিন্তু আমাদের প্রি প্রোডাকশনের কাজ। আর গল্প সবসময় সত্যিই হতে লাগবে তেমনও তো ঠিক না। গল্প বার্তাই অনেক দিতে সময় হবে, বার্তাই দিতে হবে তেমনও Not কথা নেই, likely. কিন্তু গল্প যখন আমার সামনে হাজির হচ্ছে পাণ্ডুলিপি আকারে, তখন এটা আমার কাছে একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং তখন সেটা ফলো করা এবং সেটাকে নিয়ে কাজ করার জন্য আমরা যেই কাজটা করি, সেটাই আসলে অভিনয়কে পরিপূর্ণতা দেয়, বা আমি জানি না আদৌ পরিপূর্ণতা পায় কি না, কতখানি পায়, তবে আমরা সেই ট্রাইটা করি। বিনয়, সরল ভাই, আমি একটু জানতে চাই যে আপনি যতটা জোশ নিয়ে বললেন টাইগার, আর এই ব্যাপারটা কি আসলে এখন আপনার সারাউন্ডিং পিপল যারা আছে, তারা কি সবাই আপনাকে এভাবেই ডাকা শুরু টাইগার। হেই টাইগার? হ্যাঁ, মাঝে মাঝে অনেকেই ডাকে, ফান করে ডাকে, বা বেশিরভাগ ডাকে সাধারণ দর্শক যারা দেখেছে তারা এরকম করে ডাকে। তো এটা আমার শুনতে ভালোই লাগে, কারণ এটা আমার একটা ক্যারেক্টার, এটা আরেকটা আমার প্রজেক্ট, যেহেতু আমি এটার মধ্যে ইনভলভ। সো এটা যেমন ডিরেক্টরেরও প্রজেক্ট, এটা আবার আমারও প্রজেক্ট। সো টাইগার, এটা আমার টাইগার। সো এরকম টাইগার শুনতে তো ভালোই লাগে, যে ডাকে। হালুম। আচ্ছা, পরিচালক যখন এটাকে আসলে নতুনভাবে এবার তৃতীয়বারে এসে নতুনভাবে একটি বাস্তবায়ন ঘটালো, গল্পের বাস্তবায়ন ঘটালো, সেখানে আপনি এখন অনেক আগের মতো ছোট পরিসরে নেই, এটা এখন বড় পরিসরে হয়েছে। সেইখানে কি আপনি অন্য কোনো চরিত্রের দেখা পেয়েছিলেন? এরকম কি হয়েছিল যে না ঠিক আছে, একটা চরিত্র মাথায় আছে, এটা দেখে দেখে ইমপ্লিমেন্ট করতে হবে, বা একটা চরিত্র ধরে আগাতে হবে?
টাইগারের তো শুরু থেকেই একটা চরিত্র ছিল, Right. তো সেটা একটা ওটাকে ছোট তো আগে পরিসরে। সেই চরিত্রটাকে বেস করে আমার আসলে বিভিন্ন রং মাখাতে হবে। সো এবার গল্প অনুযায়ী ওই ক্যারেক্টারটাকে রেখেই আসলে নানান রং মাখানো শুরু হয় সিজন 3 থেকে। তো দেখা যাক, মানে একদমই উঠায় নিয়ে আসা নতুন করে কোনো না, চরিত্র এখানে সম্ভব পরিসর না। বেড়েছে, ব্যাপ্তি বেড়েছে। এইখানে যে ওটিটির মাধ্যমে এটি এখন দর্শকদের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু সেই সারাটা কেমন পেলেন ঈদের পর সময়? ও এইবার হয়েছে কি, ফিল্মের এত গরম লাগছে। গরমে মানে কোনো ওটিটিরই খুব একটা ভালো সাড়া পাইনি এবার। আর এর মধ্যে আমি সুমন ভাই আমরা ছিলাম কলকাতায়, আমরা ওখানে এটার প্রমোশন নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমার ছোট কাছে করে প্রচুর অ্যাড অন করতে feedback- আমি একটু হ্যাঁ, অ্যাড অন আমিও করতে feedback চাই, পেয়েছি। মানে আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি। আর সত্যি ওয়েদার এত গরম, এত সময়ের সাথে গানটা একদম চলে গেছে। লোকে এক ধরনের এনজয় করেছে, মজা পেয়েছে। আমাকে অনেক রকম, আমি অনেক ব্যক্তিগত টেক্সট পেয়েছি, অনেক ইনবক্স পেয়েছি, লোকের মুখে Meme ও অনেক হয়েছে, শুনেছি। অনেক হ্যাঁ, দুষ্টামিও এক্স্যাক্টলি হ্যাঁ, মানে Right. রেসপন্স ভালো গরম পেয়েছি, লাগছে। কিন্তু মানে যে পরিমাণ রেসপন্স আসলে নরমালি একটা ওটিটিতে কাজ বের হলে পাওয়া যায়, সেটা এইবার একটু চাপে তুলনামূলকভাবে ছিল। 13টা ফিল্ম ছিল। হ্যাঁ, 11 আমি আপনার সাথে একটু অ্যাড করি, যেটা আপনি বলছিলেন গরম লাগছে, মানে টেম্পারেচার সহ সবকিছু নিয়ে, গান টান সবকিছু নিয়ে, এটা যদি আমি ভালো বাংলায় বলি তাহলে হচ্ছে যে উষ্ণতা, এবং সেই উষ্ণতাটা কি এমন যে এটা কেন গরম কি ভালো বাংলা না? ভালো বাংলা। আমি উষ্ণতার আগে যেই শব্দটা এখন আচ্ছা, ব্যবহার হ্যাঁ, করতে please. চাই সেটি হচ্ছে ভালোবাসার উষ্ণতা। ওহো। আচ্ছা, ব্যাপারটা কি এমন যে এই যে ফিডব্যাকগুলা, ইনবক্স লাভগুলা বা ইনবক্সের ভালো ভালো পজিটিভ দিকগুলো, এটা কি ভালোবাসার এগুলা উষ্ণতা? সত্যি ভালোবাসার উষ্ণতা, কিংবা আমার এই ধরনের কাজ করার অভিজ্ঞতা কম হয়েছে। আমার সুমন ভাইয়ের সাথে এর আগে আমরা টেলিভিশন একটা কাজ করেছিলাম, ফিকশন, তাই না, ঢাকা অন্ধকার ঢাকা নামে। সেখানেও আমরা একটা ট্রাই করেছিলাম, শ্যামল, আমি, সুমন ভাই সবাই মিলেই। তো এখানে টাইগারে এসে এটাকে একটু বড় পরিসরে আমরা নতুনভাবে দেখতে পেয়েছি, নতুনভাবে ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমি সারাটাও ভালোবাসা তো বটেই, ভালোবাসা ছাড়াও কিছু গরমে এই উষ্ণতাটা সুবাতাসও থাকুক, পেয়েছি। ভালোবাসার এই উষ্ণতার তাপটা না কমুক, এটা চলতে একদম। থাকুক। আমাকে একটা প্রশ্ন করতে বলা হচ্ছে আপনাকে বিশেষভাবে, যে নির্মাতারা তো সবসময় নির্মাণ করেন, তারপরে নিজের কাজটা দেখেন। আপনি এই ঈদে আসলে কয়টা কাজ দেখেছেন অন্যান্য পরিচালকের এবং অন্যান্য আপনার যে সহকর্মীরা রয়েছেন তাদের? আমি খুব দৌড়ের মধ্যে ছিলাম ঈদে। আচ্ছা। ঈদের পরপরই আমি কলকাতায় চলে যাই, তো সেখানে আমার একটা শুটিং ছিল, সেটা শেষ করে বেড়ানোর ঘুরে বেড়াইছি আমরা সবাই মিলে। Both তো আমি of জাস্ট them. কালকে আসছি, আমার দেখা শুরু হবে আর কি, জাস্ট আচ্ছা, আমার দেখা শুরু আমরা কি দর্শকদেরকে জানাবো কি কাজ করে আসলেন? আহা, জানাবো না, একদম দরকার নেই। আচ্ছা, এটা ক্রস। এটা খুব তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা, সেখানে কি মমতা থাকছে? না না, আমাকে তো নেয় নাই, ওরা বেড়াতে যাবে না, শুটিং। না, আমার একটা সিনেমা শুটিং ছিল, ওইটা শেষ। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যায়। সুমন আনোয়ারের কাজে মমো নেই? না, নেই 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 নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকাল অনেক কিছুই দেওয়া যাচ্ছে, আর সব কথারই মানে একটা অন্য উল্টো মানে তৈরি হ্যাঁ, হচ্ছে, তৈরি একদমই। হচ্ছে। আচ্ছা, এই মানেটা নিয়ে আমি একটু সরল আপনাকে একটু প্রশ্নটা করতে চাই। কঠিন প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন। বিভিন্ন ধরনের মিম হয়তো আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে আপনি একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন, খুবই বাস্তবিকভাবে, মানে বাস্তবিকভাবেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা একটা অ্যাক্সিডেন্টের কথা জানি। সে সময় আমি অ্যাক্সিডেন্টের কথাটা পুরোটা না বললেও আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে কোনটার কথা বলেছি। সেটি নিয়েও আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করে একটা ট্রল বের হয়ে গেল, মিম বের হয়ে যাচ্ছে। আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমি বাট দেখতে পারিনি কিরকম ওইটা জিজ্ঞেস করলে তো মিমটা আগে দেখতে চাই। হ্যাঁ, কারণ আমি পুরো ঘটনাটা বলতেছি না, অন্য একটা মিমটা আগে দেখতে মানে চাই, ব্যাপারটা নেগেটিভ ধরনের একটা রাইট, বাট ফান যেটাই হোক, দর্শকরা যেভাবে ইচ্ছা করে বানাক, মানে এগুলো তো ঘটে, হয়তো এই ঘটনাটা না, অন্য কোনো ঘটনার সাথেও ঘটেছে, কিন্তু এটা আসলে কেমনভাবে নেন, কেমনভাবে সামাল দেন? ও তো দেখেই না। নাই। আমি তো আমার এই একটা জিনিস ভালো যে আমার কিছু শিল্ড তৈরি করা থাকে, যে আমার পছন্দ হবে না এমন কোনো কমেন্টস বা এমন কোনো কিছু আমার সামনে আসবে না। এটা আমি শুরু থেকে এই জিনিসটা মেইনটেইন। মানে রেস্ট্রিক্টেড করে রাখি ওভাবে। আচ্ছা। সো
আমার কাছে শুধু ভালো জিনিসটা আসে। এইটাতে আমি জানি না এটা জাজমেন্টাল জায়গায় কেমনে পৌঁছায় যে ঠিক আছে শুধু ভালোটাই দেখবো খারাপটা দেখবো না, না ভালো না। বলতে ভালো সমালোচনা আর কি। ও আচ্ছা, সমালোচনা। হ্যাঁ একদম। মানে আচ্ছা, ভালো সমালোচনা। গঠনমূলক সমালোচনা। গঠনমূলক। হ্যাঁ Right. মানে যেটা আমি ভালো হবে আমার জন্য, যেটা থেকে আমি শিখবো। মানে একটা কেউ দুষ্টামি করে কিছু একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো, সেটা নিয়ে ও অনেক ব্যস্ত থাকলে তার পরের গল্পের জন্য মানে যে চরিত্র নির্মাণ কোনো করতে ধরনের হবে, care করার একদমই, বিষয়টা হ্যাঁ, থাকে না, মানে তাই তো? শ্যামলকে এত ইনটু দা সোশ্যাল মিডিয়া আমরা কখনো দেখি নাই আর কি। না আমি তো তাকে এর আগের বার যখন আমার অতিথি ছিলেন আমি চিন্তা করতেছি, আমি তো তাকে সেই প্রশ্ন করছিলাম আপনি এত কুল থাকেন কেমনে? না আমি একটু দূরে দূরে থাকি বলে হয়তো বেঁচে যাই, হয় না ওই যে করোনার সময় অনেকের নানান রকম সমস্যা হয়েছিল, তো আমার স্মেলের সমস্যা হয়েছিল যে আমি স্মেল পাচ্ছিলাম না, একদম কাছে যেটা সেটা শুধু পাচ্ছিলাম। তো আমি খুব এনজয় করছিলাম এই জিনিসটা, কারণ বিভিন্ন রকম অন্যরকম স্মেল আমার নাকে দুর্গন্ধ। আসছিল না, যেটা আমার প্রয়োজন সেটাই তো আমার শুধু কাছে থাকবে, সো সেটা নিতে পারলেই চলবে। সো এইটা আমি এনজয় করার পরে দেখলাম যে হ্যাঁ আমি যদি সোশ্যাল মিডিয়াটাকে এই টাইপের একটা সিস্টেম করে ফেলতে পারি যে যেটা আমার প্রয়োজন বা যেটা আমার এই কাজ পর্যন্ত আসতে পারবে সেটাই শুধু আসবে, তাহলে খারাপ ও কিন্তু একটা আলট্রা লেভেলের একদম গল্প পুরা বলছে, যেটা সুফি। হচ্ছে যে একজন শিল্পী হওয়ার জন্য তার নিজস্ব একটা বলয় তৈরি করতে Filtering হয়। করে। হ্যাঁ, Filter। একটা ফিল্টারিং। কারণ আমি অন্য কোনো একটা মানুষের কোনো একটা দুষ্টুমির ফলে আমি 10-15 মিনিট আমি নিজে খারাপ থাকবো বা একটা 10-15 anxiety মিনিট নেবে। আমি হ্যাঁ এটা নিব, এটা আমার সময়টা নষ্ট হবে এবং আমি এখন যে কাজে থাকবো সেই কাজটা নষ্ট হবে, একদম। সেজন্য আমার এটা করতে হয়। এই ব্যাপারটা, এই যে আকুলতা, এই আকুলতার ব্যাকুলতায় আপনি কি কিছু ঘটাতে পারবেন কিনা? আমি তো গান গাইনি, আমি তো গানে পারফরমেন্স করেছি। হ্যাঁ আমরা সেই গানটা নিয়ে শুনবো, তবে আমরা একটু একদম। গানের পেছনের গল্পটা শুনবো, তবে তার আগে একটা গানটা যদি একটু আমরা শুনতে পারি। পেছনের গল্পটাই বলি। না গল্পটা পরে আসি। গান গাইতে পারবে শ্যামল মহলা? না না আমি না 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 এটা আসলে আমাদের পক্ষে আমাদের কারোর পক্ষে গাওয়া কঠিন, এক্স্যাক্টলি ওই গানটা, কিন্তু পারফরমেন্স করতেও ব্যাপারটা কঠিন ছিল আমার জন্য। আমি শুনছিলাম যে ভীষণ। আপনারা বলা বলি করছিলেন যে সারা দিন ব্যাপী এই গানটার জন্য শুটিং করতে আমরা হয়েছে সারাদিন দিনভর। কাজ করেছি। সেটা শুনবো, তবে কিন্তু আমি একটা গান শুনতেই চাই আপনার কাছ থেকে, সেটা অন্য কোনো গান হলেও, এটা আমার কাছ তাহলে তো থেকে তুমি যে গাইতেই আমাকে পারো। আমাকে এখান থেকেও বলা হলো লাগিয়ে পালে তোমার খোলা টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা। এর চেয়ে বেশি আবদার করলে আর হবে না কিন্তু। মনে হয় কেন শেষ হলো এটা মনে হচ্ছিল। আচ্ছা এখন তাহলে একটু গল্পটা শুনতে চাই, পেছনের গল্পটা। বলো পেছনের গল্প। পেছনের গল্প বলো। পেছনের গল্প খুবই গল্পটা একটা কঠিন ছিল আর কি। হ্যাঁ। মানে এইটা আসলে এক্সিকিউট করাটা টাফ ছিল। গান এক্সিকিউট করা, ওইটা একটা বারের মধ্যে বেশ কিছু ডান্সার ছিল, ওখানে কিছু গ্যাংস্টার আসে, তো ওইখান থেকে একটা লুকোচুরির বিষয় আছে, তাদের একটা বনো উন্মাদনা ছিল, তো লাইট সাউন্ড মেকআপ এগুলো তো আসলে আমাদের বড় মুশকিল যে বাংলাদেশে আপনি যদি কোনো একটা শুটিং এক্সিকিউট করতে যান সেইটার জন্য আপনার প্রপার যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেগুলো কোনো কিছুই নাই। আমাদের প্রত্যেকটা জিনিস খুব যুদ্ধ করে করতে হয়। আমি জাস্ট এই 2-3 দিন আগেই শ্যুট করলাম, জাস্ট এই অল্প একটু দূরে, আধা ঘন্টার ফ্লাইট, কিন্তু সেইখানে আসলে প্রপার জিনিসটা আপনি গল্পের জন্য যেটা প্রয়োজন সেটা সেট করা আছে, সেই লোকটা সেই কাজটা করছে, একটা ইন্ডাস্ট্রি হয়েছে আমাদের এখানে। এখনো আসলে এটাকে ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রি হয়ে বলতে পারি ওঠা। না। দুঃখ বলবো, এটা তো দুঃখ তো, এবং এটা নিয়ে বলতে গেলে আমার আজকের এই এপিসোডটা আরো মানে 10টা আমাদের এপিসোড যুক্ত এখনকার করতে হবে। গল্প তৈরি করা আমার কাছে মনে হয় যে একটা মুক্তিযুদ্ধ করছি আমরা আর কি। আমাদের আসলেই মুক্তিযোদ্ধারা যেরকম একটা আর্ম ফোর্সের এগেইনস্টে অল্প বিস্তর লাঠি টাটি বা কোনো একটা রাইফেল, না, এমন তার না মধ্যে তো যে আমাদের কত শুধুমাত্র- ধৈর্য, আমরা আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করি আপনাদের কি ভালো লেগেছে, না না, এর মধ্যে তারপরে যতটুকু আবার ভালো লাগবে বল এটাই তো তুই আলহামদুলিল্লাহ। যে আমাদের তো এই সবকিছু লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়, তার মধ্যে আবার ফাইট করতে হয় বিদেশের সাথে। হ্যাঁ, মানে তারা দর্শক শত তো কোটি টাকা পৃথিবীও দেখছে, বাজেটের আবার কাজ আমাদেরকেও দেখবে। দেখছে। ও মাই গড, শত কোটি টাকা বাজেটের কাজ দেখে তারা বিচারে বসে যাবে আমাদের কাজের সাথে, কারণ আমাদের তো
জিনিসটা ওই 100 কোটি টাকা Exactly, বাজেটের কাজটা না। দীপিকা পাডুকোনও পারফর্ম করছেন ওনার জায়গা থেকে, আবার আমাকেও পারফর্ম করতে হচ্ছে আমার জায়গা থেকে, মানে ইজ ইট পসিবল? কন্টেন্ট তো আর লোকাল না, গ্লোবাল হয়ে গেছে একদমই তাই। আর দর্শকও তো আসলে একই জায়গায় বসে So, নেই, দর্শক তো আপনাকে সব content দেখছেন। যারা প্রোভাইড করছে তাদেরকেও একটু গ্লোবাল হইতে হবে। সে লোকালি এক ধরনের আয়োজন নিয়ে গ্লোবাল কম্পিটিশন করতে চাইবে, তখন আসলে নির্মাতা এবং অভিনেতাদের উপরই দায়। শুন ভাই, কেন মনে হয় মানে আপনারা তো দীর্ঘদিন এই সেক্টরটার সাথে জড়িত, মানে এটা জানতে চাও, ধরেন আপনি যখন বললেন যে কন্টেন্ট তো গ্লোবাল, এই উত্তরটা দেওয়ার জন্য খুব মানে মানে আমরা তো গ্লোবাল। দেখেন আমার ফোনে যখন যাই, আমি নেটফ্লিক্সে যাই, আমি অ্যামাজনে যাই, গিয়ে দেখি সব কিছু দেখি। আমাদের এখন হইচই হয়, হইচই দেখি বা চরকি দেখি, সবগুলোতে তো দেখি, কাজগুলো মূলত দেখি। আসলে আপনি যেটা বললেন না, কম্প্যারিজন একটা চলে আসে। আমি হয়তো আপনার জায়গা থেকে ভাবি না, আরে আপনি কি ফ্যাসিলিটিস পেলেন, আমি দিন শেষে কন্টেন্টটা পেয়ে আমার কাছে সন্তুষ্টি লাগে, Exactly. আমি ঢোকটা গিলি, আচ্ছা এটা দেখে আমার ভালো লাগছে, অথবা আমার ভালো লাগেনি। রাইট, আমার ভালো লাগে না, কি বানাইছে দূর, এটা হয় নাই। মানে আমি না দর্শক হিসেবে এর মন্তব্য করতেই পারি, কিন্তু মন্তব্যের পিছনের গল্পটা নিশ্চয়ই এরকম না। না, এরকম না। আসলে দেখেন, আমাদের তো প্রত্যেকটা জিনিস এটা তো টেকনিক্যাল, সো এই টেকনিক্যাল জিনিসগুলোর জন্য ইনস্টিটিউট লাগবে, আপনার জানাশোনা পড়াশোনা লাগবে। তো পুরো বিষয়টার জন্য আমাদের যেইভাবে যে ফ্যাসিলিটিস দরকার, এইটা যদি আপনি রাষ্ট্রযন্ত্রের জায়গা থেকেও দেখেন যে সিগনিফিকেন্টলি কি এই সেক্টরটা কেউ দেখে, টেলিভিশন, ওটিটি, ফিল্ম, এটা নিয়ে কি কেউ আসলে কাজ করছে, বা এইটার যে যেমন আপনি ধরেন বাংলাদেশের ব্যবসার জন্য আগামী 20 বছর পরে কি ধরনের পলিসি হতে পারে, সেটা নিয়ে কিন্তু প্রতিদিন ডিসকাস হচ্ছে, Research হচ্ছে। কাজ হচ্ছে। কিন্তু এইখানে কি কোনো একটা ব্যক্তি সরকারের পর্যায় থেকে সমস্ত সংগঠন, ওই শিল্পীদের সাথে পৃষ্ঠপোষকতার ওই জায়গা। জায়গাটা নিয়ে কি কেউ আসলে এটা কাজ করছে কিনা? আমাদের কি চিন্তার দৈন্যতা, মানে আমরা চিন্তা করতে না, পারি না এটার বড়ভাবে? আরেকটা ওই যে নাকি আমি বললাম যে মানে উত্তরটা সরকারি দিতে আমি পৃষ্ঠপোষকতার অভাব? মুখে আছি যে ভাই, আপনার দেশটা সামগ্রিকভাবে যত সুন্দর আগায় যাবে, তো আপনিও তো আসলে ততটাই এগোবেন। তো আপনি যদি মূল্যবোধের জায়গা থেকে আমাদের উন্নয়ন দেখেন, আমাদের সেই জায়গায় কি আমরা অনেক দূর উন্নতি ঘটে, মানে এমন কি হয় না যে সলমুল্লাহ, একটু যে মানুষ হিসেবে আমরা চিন্তা করতে পারি কম, যেটা হচ্ছে শোভনীয়। আপনি একটু আগে আমরা অফলাইনে থাকার সময় কথা বলছিলাম যে মানুষজন যে রিয়াক্টটা করে, ধরেন আপনাকে খুব পছন্দ করে, কিন্তু তার রিয়াকশনটাও যে এমন বিদঘুটে হয় মাঝে মধ্যে, এটা জাতিগতভাবেই মনে হয় আমরা কোনো না কোনোভাবে কন্টিনিউ করতেছি। সেটার জন্য আমি বলি না যে আমাদের জাতিগত জায়গা থেকে সবাইকে ঠিক করার জন্য আমাদের যেমন খুব বড় একটা উদাহরণ, মিনা আমাদেরকে ঠিক মতো এক ধরনের education, শিখিয়েছে, হ্যাঁ। এক ধরনের এডুকেশন। Child মিনা education, টাইপের অনেক প্রজেক্ট আমাদের করতে হবে শুধুমাত্র জাতিগত জায়গা এবং আমাদের সবকিছু ঠিক করার জন্য। এটা চিন্তা ভালো। ভাবনা, মূল্যবোধ। হ্যাঁ, মূল্যবোধ, না, এটা তো একটা লম্বা প্র্যাকটিসের যে ব্যাপার। একটা মানুষকে প্র্যাকটিসটা না কিভাবে হইলে পরে কথা বলবো, একটা মানুষের সাথে কিভাবে প্রশ্ন করব, বা একটা মানুষের সাথে lifestyle কিভাবে আমি ঠিক হবে। আমি একটু মামুর কথার সাথে Sure. করতে চাই, প্যাকটিসটা দরকার, প্র্যাকটিসটা এবং সেটা দরকার। পরিবার থেকে, ছোট খাতাপত্র থেকে, নিয়ে ছোট Oh থেকে my আসলে God! না, আবার এ কি পরীক্ষাপত্র নাকি? পরীক্ষাপত্র না, আমাদের যে একটা পর্ব থাকে দর্শক, সেটা আসলে আমরা এখন যেতে চাই। আমাদের একটা খুব মজার পর্ব থাকে, যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব। এবং এই সত্য মিথ্যার দোলাচলে আপনার আসলে বেছে নিতে হবে একটা, সত্য বলিব না মিথ্যা বলিব। ভাই, এটা একটা চালাকি খেলা, খুব খারাপ এই খেলা। Tricky. এটা কে বেছে নিবে It's প্রথমে? tricky. না কেন, আমি কি Ladies বলবো? first. না, ওই দিক boss, থেকে শুরু boss, হবে। boss, হুম, boss, হুম, boss। ও, ওই দিক থেকে আমার শুরু উপর হবে। দিয়ে এই পরীক্ষাটা Yes. আগে হবে। ঠিক আছে। মিথ্যা, আমি মিথ্যা, মিথ্যা। মাঝখানে। আপনি খুব রাগেন, মানে আপনি খুব রাগী মানুষ, হ্যাঁ, মানে শুটিং এ আপনি খুব গালাগালি করেন, রাগারাগি করেন, হ্যাঁ, হ্যাঁ, খুব করেন না? হ্যাঁ। আচ্ছা, হিরো আলম, আমি হিরো না। তো আমি জানি না। ও না, না এটা নিয়ে আপনাকে যে কোনো একটা মিথ্যা বলতে হবে। ও মিথ্যা। হিরো আলম দারুণ। হ্যাঁ, অদ্ভুত, অদ্ভুত, সুন্দর, বিউটিফুল, দারুণ অভিনেতা। আরো মানে আরো আগে জাস্ট মুক্তিযুদ্ধের পরপরই যদি এই রকম ধরনের কিছু মানুষের আবির্ভাব ঘটতো এই বঙ্গে, তবে আমরা আরো হয়তো কোথাও। আপনি অভিনেতা চান নাকি নায়ক চান, অভিনেত্রী চান নাকি নায়িকা চান? আচ্ছা, আমি তো অবশ্যই নায়ক নায়িকাই চাই, অভিনেতা অভিনেত্রী চাই না। নিজের সম্পর্কে এমন 3টি বিষয় বলবেন যেটা আমরা জানি না, হতে পারে বদ অভ্যাস, মন্দ অভ্যাস, ভালো অভ্যাস।
আচ্ছা, মিথ্যা। ও ভালো অভ্যাস মিথ্যা। তো আমি তো প্রচুর মিথ্যা কথা বলি, আচ্ছা গালাগালি করি আচ্ছা এবং রাগি। আচ্ছা, ভালোবাসা দিবসের একটা অভিজ্ঞতা আমাদেরকে শোনান। ভালোবাসা দিবস মিথ্যা। মিথ্যা। ভালোবাসা আসলে এটাই ঠিক, আসলে একটা দিবসই পালন করাটা খুব ভালো। এটা প্রতিদিন এত বাসার কি আছে? আচ্ছা, একটা কাজ মানে আমি নাটক থেকে সিনেমা সবকিছু ওটিটির সব পুরোটাই বললাম, পুরোটা মিলে একটা কাজ তৈরি করার সময় প্রথম যে বিষয়টা আপনার মাথায় আসে? প্রথম যে বিষয়টা আমার মাথায় আসে সেটা হলো কত টাকা পাওয়া যাবে, টাকা কি হবে, কোথায় রাখবেন এত টাকা? কোথায় রাখবো আমি এই টাকা? দর্শক, এটা কিন্তু মিথ্যার সেশন চলছে Session ধরে রে, চলছে। এটা বলা দরকার নেই। মিথ্যার session। শ্যামল মাওলা। এই সময় খুব বাজে। আচ্ছা, আড্ডাই কেন না? জাকেবারি মোমো। আল্লাহ, এই দিস ইজ লাস্ট। আমি এদের সাথে আপনি আর আমাকে যদি ডাকেন আমি আসবোই না। মোমো যেখানে থাকবে সেখানে আমাকে আমি ডাকবেন না। যাবোই না। এটাই কিন্তু আলাদা। মোমো যেখানে থাকবে সেখানে আমাদেরকে ডাকবে। হ্যাঁ, একদম একদম। 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 ঠিক আছে, এবার আমার মনে হয় পাস করে গেছি না? জাকেবারি মোমো, 35 যা বলিব মিথ্যা বলিব নাকি সত্য বলিব, কোনটা নিব? একটু চেঞ্জ দে। হ্যাঁ, সত্য দে, হ্যাঁ সত্য দে। আচ্ছা, বলি সত্য। প্রথম পেয়ে যাবে। প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা? ওই তো অনেক ছোটবেলায়, অনেক 91 ওই সময় সিনেমা হলে? সিনেমা হলে না, ভিসিআর ভিসিপি ছিল না তখন, ওরকম আমরা ক্যাসেট ভাড়া করে আনতাম সিনেমা দেখার বেশি জন্য। ইমোশনাল হয়ে দিচ্ছে, কিন্তু ট্যাপে ফেল দিবে। আচ্ছা, আলাদিনের চেরাগ পেলে কি করবেন মোমো? একটা ঘষা দিব, ওরা যা যা মন চায় সব কি কি চেয়ে মন নিব। চাইবে? তিনটা? অনেক কিছু। তিনটা না না, অনেক। এই এই কি বলিস মন না, না না, কি বললেই মন হবে। চাচ্ছে সেটা বলবো না। আপনি বলেছেন আলাদিনের চেরাগ পেলে আমি কি করব? আমি বলছি আচ্ছা। ঘষা দিয়ে সব চেয়ে নিব, যা যা চাই। আইফোন না অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড। টেক্সটিং অর কলিং? টেক্সট। আপনার কত টাকা আছে? আই উইশ আই উইশ আমার যদি অনেক টাকা থাকতো আমার। আই উইশ। আপনার কতটা ফোন আছে? কতটা ফোন আছে? একটাই। আপনার ব্যাগের মধ্যে থাকে এমন কমন জিনিস তিনটি? ফোন, লিপস্টিক, পারফিউম। শেষ কাকে মেসেজ করেছেন? বলা যাবে না। এখন সত্য পর্যন্ত একদম। এখন পর্যন্ত সবচেয়ে খারাপ জায়গা পরিদর্শন করা আপনার একটি জায়গার নাম? ছি, খারাপ অভাব নাই, অনেক। একটা বলেন। ওই যে ভিসা সেন্টার। কোন ভিসা? না 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 না, সেটা বলা যাবে না। ফেসবুক ছাড়া লাইফ কেমন? নর্মাল, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আই ডোন্ট ভেরি ইনটু ইন ফেসবুক। অভিনয়ের টপ 5? অভিনয়ে টপ 5 মানে পাঁচজন আপনার পাঁচজন অভিনেতা আমার কাছে অভিনেত্রী যে কোনো কেউই হতে পারে, টপ অনেক অনেক। আমার সুমন ভাইয়ের অভিনয় সত্যি ভালো লাগে, সিনসিয়ারলি। এখন এভাবে তো বলা সম্ভব না সারা পৃথিবী থেকে 5 জন। শ্যামল আমার পছন্দের অভিনেতা, সুমন ভাই আমার diplomatic পছন্দের answer. অভিনেতা। আমার দুই পাশে 2 জন। তারপরে আমার নিজের কাজও নিজের ভালো লাগে মাঝে মাঝে, কখনো কখনো। আর দুইটা বলতে হবে। হ্যাঁ, আর দুটো। সুষমা, সরি, সুষমা সরকার, আব্দুল নূর সজল। ওকে, কোর্স কমপ্লিট। কোর্স Done. কমপ্লিট। শ্যামল মাওলা, আপনাকে? শ্যামা আমাকে? মাওলা সম্পর্কে ও বল তো। না না না, আপনি বলবেন, আমি সত্য বলবো। কথাটা বলবেন। বন্ধু, আচ্ছা, সুমন ভাই? ডিরেক্টর বন্ধু। ওকে, থ্যাংক ইউ। শ্যামল মাওলা, আপনার কাছে এবার জানতে চাওয়া, সত্য বলিব মিথ্যা বলিব, কোনটা বলিব? মিথ্যা বলিব। মিথ্যা বলিব। চেঞ্জ দিলাম। কারো প্রশংসা করতে গেলে যে কথাটি প্রথমে বলেন? দেখতে খুব সুন্দর, চোখ খুব সুন্দর, এগুলো খুব বলি, প্রচুর বলি। আচ্ছা, আপনার মুখস্থ স্কিন কেয়ারের রুটিনগুলো একটু দর্শকদেরকে জানাবেন? আমি প্রতিদিন ঘুম থেকে উঠে রাত পর্যন্ত প্যাক লাগাই। হ্যাঁ, প্যাক লাগিয়ে রাখি মুখে। ফেস প্যাক। কোনটিকে বেশি প্রাধান্য দেন, কাজ নাকি ব্যক্তিগত প্রয়োজন? ব্যক্তিগত কাজই প্রয়োজনই নাকি আপনি কাজটা করেন? আমার কোনো প্রয়োজনই নাই। কোনো প্রয়োজনীয়তা নেই কোনো আমার আসলে ওভাবে।
আচ্ছা, নিজের সম্পর্কে 3টা ভালো বিষয় একটু জানান আমাদেরকে। আমার সম্পর্কে 3টা ভালো, আমি মিথ্যা কথা বলি? প্রচন্ড মিথ্যা কথা বলি না, ভালো ভালো জিনিস বলতে হবে তো। না না, তোর আমি প্রচুর খাই, প্রচুর ঘুমাই, হ্যাঁ। আর প্রচুর ঘুরে বেড়াই। এক্স্যাক্টলি। সহ অভিনেতার কোন বিষয়টা আপনার সবচেয়ে বিরক্ত লাগে, যদি একটা অভিজ্ঞতা বলেন? ভালো অভিনয় করলে। কোন বিষয় অনুপ্রাণিত করে সহ অভিনেতার? খুব বাজে অভিনয় করলে। চরিত্রের ভেতরে ঢুকতে আপনি কি ধরনের প্রস্তুতি নেন? আমি খাই দাই ঘুমাই, খাই দাই আর ঘুমাই। আচ্ছা, প্রিয় বন্ধুকে যে কথাটি আপনি বলতে চেয়েছিলেন চান? প্রিয় বন্ধুটিকে যে কথাটি, বন্ধু আমি তোমার জন্য কোনো কথা নেই, কোনো 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 প্রিয় কোনো কথা নেই, এই টাইপের। লাইফ ইজ বিউটিফুল। একদমই না, একদমই না। জাকিয়াবাড়ি মোমো। ও খুব পচা বন্ধু। ওকে। অ্যান্ড সুমনা, এবং আপনাদের সবার সাথে আরও একবার কথা বলতে চাই। আমরা একটু শুরুটা করতে চাই যে এখন কি কি কাজ করছেন সামনে আসছে আপনি এই তো একটা একজন অভিনেতা হিসেবে? হ্যাঁ, এটা একটা মুশকিল। আমার প্রায় 4টা সিনেমা আসতেছে। আচ্ছা, খুব বলা যাবে না। তাড়াতাড়ি, কিন্তু এগুলোর নাম অ্যানাউন্স হয় নাই, বা ওরা এক ধরনের মার্কেটিং পলিসির কারণে সবগুলোর এক ধরনের অ্যানাউন্সমেন্ট থাকে। তো আমি বলতে পারছি না আসলে কোন কোন সিনেমাগুলো এখনই আসছে। যাই হোক, 4টা কাজ আসতেছে। এইটুকু অ্যাটলিস্ট মার্কেটিংয়ে থাকুক যে সুমন আনোয়ারের 4টা কাজ আসছে, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট মোমো? আমি এই যে একটা সিনেমা শেষ করলাম, রেজওয়ান শাহরিয়ার সুমিতের, নাম বলা যাবে? মাস্টার। আচ্ছা, নামটা। আচ্ছা। নাসির ভাই, নাসিরউদ্দিন ভাই, বাঁধন আপু, আমরা সবাই একসাথে কাজ করেছি। ভালো ছিল ওটা। আরও ওয়েব সিরিজ আসবে, ফারুকি ভাইয়ের একটা কাজ করেছি, সেটাও আসবে। ও, So, let's এটা তো see জোশ। কি হয়। সিনেমাটা কবে আসবে? সিনেমাটা নিশ্চয়ই আগামী বছর আসবে, কারণ আমরা কেবলমাত্র শুট করেছি। ও আচ্ছা, সে হলো কাজের ফিরিস্তি দিতে হবে না। কতগুলো কাজ আসছে? আমার 2-3টা কাজ করেছি, যেগুলো একটাও বলতে পারবো না, অ্যালাউ করবে না। কোনো সমস্যা নেই। তো সামনেই হয়তো আসবে, আসলেই দেখা যাবে। আচ্ছা, সেই কাজগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা, যেমন হয় না যে আমার তো একটা প্রত্যাশা থাকে, আমিও সবসময় দেখি যে ওটিটিতে কি কি আসলো। মজার বিষয় হলো যে এখন আগের চেয়ে আমি মনে হয় যে আমার ঝোঁকটা একটু ওই যে ইউটিউব থেকে কমে গেল, যে ওটিটিতে কি কি নতুন কাজ হয়েছে। তো একটা সময় যে টেলিভিশন কিংবা আমি যদি মোমো বা আপনারা প্রত্যেকেই সেই প্যাকেজ নাটক থেকে শুরু করে সেই ফ্লেভারটা এখন পুরোটা ওটিটির মধ্যে অনেকটা কনসেন্ট্রেশনটা আমাদের সবারই চলে গেছে। আমি জানি না আমার মতো অনেকের এরকম হয় কিনা, আমার হয় ব্যাপারটা যে আগে টেলিভিশনে একটা প্যাকেজ নাটক দেখাবে, এটা একটা বিশেষত্ব ছিল। ওই যে আপনার আউট অফ দ্য বক্স, মানে যে কোনো একটা স্ট্রাকচারের বাইরে একটা কিছু তৈরি হচ্ছে। টাইমটাকে তো ইম্পর্টেন্স দিবা, টাইমটা তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যে সময়টাই প্যাকেজ যখন শুরু হয়েছে তার একটা মাঝামাঝি সময় এসে আমি শ্যামল আমরা কাজ করতে শুরু করেছি। তো সেই সময়টাই নাটকের ছিল। এখন কিন্তু সময় চারপাশ থেকে দেখবেন কোথায় যেন পাল্টে গেছে। আপনার সারাউন্ডিংসই অনেক চেঞ্জ, আমার সারাউন্ডিংসই অনেক চেঞ্জ। তো এই যে ডিজিটাল চেঞ্জটা কিন্তু ভীষণ প্রভাবিত করেছে মানুষের। লোকজন একটু প্রিমিয়াম কন্টেন্ট দেখতে চায় এখন, মানে পেইড কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট। এক্স্যাক্টলি, মানুষ তার নিজের পছন্দ মতো কন্টেন্টটা দেখতে চায়। আমিও অনেকগুলো কন্টেন্ট দেখতে চাই এবং দেখতেই চাই। আপনারা কাজটা করেন, তাতে আসলে আমাদের তো ভালো লাগে, একই সাথে বাংলাদেশটাও এগিয়ে যায়। আমাদের দর্শক একটা পর্ব থাকে তোমাকে জানাতে, এবং আমাদের আগত অতিথিরা তারা আসলে অ্যাটলিস্ট 3 লাইনের একটা চিঠি লেখেন। আমরা একটু জেনে নিতে চাই কে কি লিখলো আজ। শ্যামল মালা, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। জি। আমি মাঝে মাঝে এটা মনে হয়, সেজন্য এটা লিখলাম খুবই ছোট করে। ডিয়ার কচ্ছপ, আচ্ছা, তোমার মতো অনেকদিন পৃথিবীতে বাঁচতে ইচ্ছা হয়। পৃথিবী অনেক সুন্দর, অনেকদিন তুমি উপভোগ করতে পারবে। তোমাকে আমার হিংসা হয়। ভালো থাকো, এনজয় করো। আমি যেন আবার পৃথিবীতে আসলে কচ্ছপ হয়ে জন্মাতে পারি। বাহ, দারুণ দারুণ দারুণ। কি বলিস, কি খুব সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা, এই পৃথিবী যুদ্ধ না, সম্প্রীতি চাই। অবশ্যই অবশ্যই তাই। হ্যাঁ, খুব
সমসাময়িক দি ডিরেক্টর? অনেক গরম পড়েছে, সবাই খুব উত্তেজিত গাছ লাগানোর জন্য। তো এখন গাছ লাগালে গাছটা বাঁচবে না, গাছটা আরেকটু পরে লাগাতে হবে বর্ষায়। এখন বরং ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা, একটু পরেই যখন বৃষ্টি শুরু হবে পানি জমে অস্থির অবস্থা হয়ে যাবে। তো সেইটার প্রিপারেশনটা যদি আমরা নেই, আর বৃষ্টি পড়তে শুরু করলে গরমটা ভুলে না গিয়ে আমরা যেন গাছ লাগাই, সেই আহ্বানটাই আমার সকলের প্রতি। এসি না গাছ লাগান, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এসি না গাছ লাগান। এটা চলুক। আমার একটা ছোট প্রশ্ন জানতে চাওয়া ছিল সবার কাছে, যে আপনারা তো নিজেরাও তো কাজ দেখেন, নিজেদের কাজটা দেখেন বা ওটিটির কাজটা দেখেন বিভিন্ন সময়, সেখানে কি ধরনের কাজটা আপনারা পছন্দ করেন? মানে আমার যেমন সাসপেন্স ভালো লাগে, একটা থ্রিল ব্যাপারটা থাকলে ভালো লাগে, আমার দেখতে মজা লাগে। মানে সেটা আপনাদের ক্ষেত্রে কেমন? এইটা আসলে যে কোনো একটা গল্পের যে সোলটা, সেটা যদি অনেস্ট থাকে, না হয় না যে একটু রোমান্টিক জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে? এরকম ভাবে আমি বলতে চাই না, এরকম ক্যাটাগরি জনরা করে বলতে চাই। সবগুলো কাজই আলাদা বিশেষত্ব আছে এবং সবগুলোই হয়তো যে কোনো জনরার কাজই সেইটার গল্পের সোলফুল হয়ে ওঠা, ওটা যদি আচ্ছা আমরা একটা কাজ করব, লেটস মেক এ স্টোরি, তখন না এটার আসলে একটা আর্টিফিশিয়াল ফিল অ্যাজ এ টেকনিশিয়ান, রাইটার, ডিরেক্টর অথবা পারফর্মার আমরা আসলে ফিল করতে পারি। এটাই হচ্ছে দর্শক আর ডিরেক্টরের পার্থক্য। আমার ব্যক্তিগতভাবে রমকম ভালো লাগে, আমার পলিটিক্যাল সিরিজ ভালো লাগে, আমার কমেডি ভালো লাগে, আমার শুধু মানে সবই ভালো লাগে। যে আসলে ভালো লাগা সম্ভব, ওই যে একদমই সুমন ভাইয়ের কথা, যা সোল টু সোল কানেক্ট করে, যেটাকে কিনা আমি কানেক্ট করতে পারি, সেটাই আমার। আমি যদি একটু অ্যানিমেশন খুব ভালো লাগে, আমার দারুণ পছন্দ। আপনি যেহেতু বললেন যে পলিটিক্যাল কাজগুলো ভালো লাগে, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছি তাদের অনেক কাজ আছে, পলিটিক্যাল ফিগারকে প্যাট্রোনাইজ করে অনেক কাজ। বাংলাদেশে যদি হয় সেটা কি মম করতে চাইবে? হ্যাঁ, নির্ঘাত, কেন না? ভালো গল্প, ভালো ডিরেক্টর সবসময় অ্যাট্রাকটিভ। কিন্তু পলিটিক্যাল গল্প আপনি বলতে পারবেন বাংলাদেশের জন্য বলাটা আপনি বলতে পারবেন না, যেটা আসলে পার্শ্ববর্তী দেশ খুব সুন্দর করে বলতে পারে। বোস, সুভাষ বোসকে নিয়ে যে অদ্ভুত সুন্দর, সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে অদ্ভুত সুন্দর একটা গল্প তৈরি হয়েছে, আমাদেরও তো আসলে এ ধরনের গল্প তৈরি করার সুযোগ আছে। তো আমরা তো আসলে সেই ইনিশিয়েটিভটা কখন ডিরেক্টররা নেবে, প্রোডিউসাররা নেবে, সেই জন্য ওয়েট করতে হয়। কি ধরনের গল্প বা কাজ? আমার হরর ছাড়া সব ভালো লাগে। আমার হরর পছন্দ। আমারও হরর ছাড়া সব ভয় পায়। এক্স্যাক্টলি, ভয় পায়। আমরা শেষ মুহূর্তে রয়েছে, দর্শকদের জন্য একটা বার্তা, যেটাই বলেন আপনাদের কথাটা একটু দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। শেষ কথাটা আজকের জন্য, এই আয়োজনের জন্য, মানে আমরা যেহেতু টাইগারকে উদ্দেশ্য করেই আসলে এখানে আসা, সো শেষ কথা হচ্ছে টাইগার দেখুন, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানান, তাতে করে পরবর্তীতে যেন আমরা আবার সেগুলোকে মাথায় রেখে আরও নতুনত্ব নিয়ে আসতে পারি। এই, আর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে, এক্স্যাক্টলি, মানে এই গরমে সবাই সুস্থ থাকবেন প্রথমত, আর দ্বিতীয়ত টাইগার দেখবেন বিঞ্জে আমরা সবাই একসাথে কাজ করেছি, আমি একটা গরম গান করেছি এই গরম ওয়েদারে, আপনারা দীর্ঘাত এটা এনজয় করবেন বলে আমার মনে হয়। সো কিপ ওয়াচিং আস, থ্যাংক ইউ। টাইগার দেখবেন বিঞ্জে, এটা তো সবাই বললো, তো আমিও মানে এই আহ্বানই জানাতে আজকে এখানে এসেছি। তারপরও একটু বলতে চাই যে আসলে দেশটাকে নিয়ে যদি একটু ভাবা যায়, পৃথিবীটাকে নিয়ে যদি একটু ভাবা যায়, কারণ এই পৃথিবীটাতে আমরা জন্মগ্রহণ করেছি, ওর সাথে আমার একটা কানেকশন আছে, কানেক্টিভিটি আছে। হাজার হাজার বোম, হাজার হাজার যুদ্ধ হচ্ছে, যে এইটা আসলে পৃথিবীর জন্য কাম্য না। প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি যদি থাকে পাশের মানুষটার প্রতি, তাহলে এমনিতেই পৃথিবী সুন্দর হয়ে যাবে। তো সেই ভাবনাটা যদি আসলে প্রত্যেকটা মানুষই ক্যারি করে, তাহলে পৃথিবী আসলে ভেরি নেক্সট ডে ভেরি বিউটিফুল হয়ে যাবে। নিশ্চয়ই ধন্যবাদ প্রত্যেকেই, ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম টাইগারদের কথা, তারা আসলে বলছিলেন তাদের নিজস্ব কথা এবং পৃথিবী বদলে দেওয়ার কথা। আমি একটা শেষ কথা বলে এই আয়োজনটি শেষ করতে চাই, যে আমরা যে যেখানে থাকি সেই আসলে বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর। ফলে আপনি যখন যতটুকু কাজ করেন সেটি কিন্তু বাংলাদেশের, ফলে আপনি যত বেশি কাজ করবেন দিন শেষে সেটি কিন্তু বাংলাদেশের অর্জন। ফলে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য প্রতিদিন আপনার ইতিবাচক কাজ চাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য আয়োজনে।